এপস্টিন ফাইলে একের পর এক চাঞ্চল্যকর নাম, মার্ক জুকারবার্গ থেকে ঋষি সুনাক, প্রিন্স অ্যান্ড্রু থেকে অনুরাগ কাশ্যপ। এপস্টিনের তালিকায় নাম রথী মহারথীদের। ৩০ বছর আগেই চক্রের হদিশ জানত এফবিআই। ইউক্রেনের মডেল এজেন্সির ভূমিকা ছিল চক্রে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের এপস্টিনের দ্বীপে নিয়ে যাওয়ার তথ্য প্রকাশ্যে। এ নিয়ে আরও জানবো। সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য রয়েছে নিউজ রুম থেকে সরাসরি। অঙ্কুর দা, একের পর এক নাম উঠে আসছে। মার্ক জুকারবার্গ, বিল গেটস থেকে বিল ক্লিন্টন কিংবা ডোনাল্ড ট্রাম্প, উঠে এসেছে আমাদের দেশেরও কয়েকজনের নাম, যেখানে অনিল আম্বানির নাম রয়েছে, হরদীপ সিং পুরীর নাম রয়েছে, নরেন্দ্র মোদীর নামও উঠে আসছে। আর কার কার নাম জানা যাচ্ছে, কি কি তথ্য উঠে আসছে? দেখো, একদম প্রথমেই বলি যে এপস্টিন ফাইলের সম্পর্কে তার যে এই ধরনের একটি কার্যকলাপ ছিল ৩০ বছর আগে এফবিআই জানতো। অর্থাৎ পুরো বিষয়টাই জানা ছিল, এই চক্রটা যে চলছে বিভিন্ন দেশ থেকে অল্প নাবালিকা মেয়েদের নিয়ে যাওয়া হচ্ছে, তার সেই দ্বীপে এই যে একটা কর্মকাণ্ড চলছে, তাতে বিভিন্ন দেশের বিভিন্ন ক্ষেত্রের রাজনীতি থেকে সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা সেখানে গিয়ে হুল্লোড় করছেন, বন্য হুল্লোড় করছেন। সেই বিষয়টি এফবিআই এর ৩০ বছর আগে জানা ছিল। দ্বিতীয় তথ্য আমি যেটা দর্শকদের দিতে চাইব সেটা হচ্ছে, এখনো পর্যন্ত এই জেফ্রি এপস্টিনের সঙ্গে এই সম্পর্কের কথা ফাঁস হওয়ার পর নরওয়ের যিনি অ্যাম্বাসাডার ছিলেন মোনা জুল, তাকে তাদের সরকারের পক্ষ থেকে এই রাষ্ট্রদূতের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে তিনি নরওয়ের রাষ্ট্রসংঘে যে দায়িত্ব ছিল সে রাষ্ট্রসংঘের দূত হিসেবেও কাজ করেছিলেন তিনি। ফলে এখনো পর্যন্ত এই যে বিভিন্ন দেশের রাজনীতিকদের সম্পর্কে এপস্টিনের ফাইলের নাম যে জড়াচ্ছে, তাতে এখনো পর্যন্ত প্রথম পদক্ষেপ করলো নরওয়ে। তারা তাদের যে দেশের যে অ্যাম্বাসাডার ছিল, যিনি রাষ্ট্রদূতেও রাষ্ট্রসংঘেও তাদের দেশের প্রতিনিধিত্ব করতেন, তাকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দিল। এখনো পর্যন্ত কারোর বিরুদ্ধে কোনো সেই অর্থে পদক্ষেপ হয়নি। এবার কাদের নাম উঠে আসছে, বরং বলা ভালো বিশ্ব রাজনীতির ইতিহাসে কাদের নাম উঠছে না। ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উঠেছিল আগে, এবং তিনি নিজেই বলেছিলেন যে এই ফাইল তিনি প্রকাশ করবেন। এরপরে যাদের নাম উঠে আসছেন, ফেসবুক মেটার প্রধান কর্ণধার মার্ক জুকারবার্গ, নাম উঠে আসছে ব্রিটিশ প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক, নাম উঠে আসছে আমাদের দেশের বলিউডের চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ, তার পাশাপাশি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, এবং সেক্ষেত্রে হিলারি ক্লিন্টনের এবং প্রয়াত এই জেফ্রি এপস্টিনের যে সমস্ত বিষয় রয়েছে তা নিয়ে কংগ্রেসে একটি সাক্ষ্য দেওয়ার বিষয় উঠেছে। তার পাশাপাশি যাদের নাম উঠে এসছে, ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম উঠে এসেছে। এক্ষেত্রে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে এই এপস্টিন ফাইল থেকেই সিআইএ একের পর এক ড্রোন অ্যাটাক করেছিল পাকিস্তানে, এবং তাতে পাকিস্তানের অনেক সাধারণ নিরীহ নাগরিক মারা গিয়েছিল। সেই পাকিস্তান কিন্তু এই মুহূর্তে আবারও আমরা দেখতে পাচ্ছি সেই এপস্টিনের যিনি সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ডোনাল্ড ট্রাম্প, তাকে নোবেল দিতে চাইছে। এবার এই ঘনিষ্ঠ বন্ধু সম্পর্কে বলি। ডোনাল্ড ট্রাম্প এবং এই জেফ্রি এপস্টিন, তিনি একটি ক্যাসিনোতে প্রবেশ করেন, এবং সেই ক্যাসিনোতে যখন ডোনাল্ড ট্রাম্প এবং এপস্টিন ছিলেন, তাদের সঙ্গে ৩ জন নাবালিকা ছিল। এই কথা কে বলছেন? এই ঘটনা থেকে, এই ফাইল থেকেই জানতে পারা যাচ্ছে। যে সমস্ত তথ্য উঠে এসেছে এখনো পর্যন্ত ৩ লক্ষ এই বার্তালাপ, অর্থাৎ ইমেল এবং মেসেজ, ২,০০০ ভিডিও, ১,৮০,০০০ ছবি, এত যে তথ্য, সেই তথ্য থেকে এই ধরনের বিষয়গুলি উঠে আসছে। এবং একই সঙ্গে যেটা জানতে পারা যাচ্ছে যে ইউক্রেনের একটি মডেল এজেন্সি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল। তারা বিভিন্ন দেশ থেকে এদেরকে তুলে নিয়ে যেত, এবং একই সঙ্গে জানতে পারা যাচ্ছে যারা এই ধরনের কম বয়সী নাবালিকা মেয়েদের নিয়ে যেত, তারা $200 থেকে $300 প্রত্যেকটা ক্ষেত্রে, এক একজনের জন্য তারা $200 থেকে $300 পেত। তারপরে ওই নাবালিকাকে নিয়ে যাওয়ার পর তার ওপর কি অত্যাচার হতো বা কি করা হতো, সেগুলো কিন্তু তার দেখার বিষয় নয়। ওই যে ব্যক্তি, যে একটি নাবালিকাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই বিষয়টি, সেটাই ছিল তার দায়িত্ব। অন্যদিকে আরেকটি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, যেখানে জানা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দ অপছন্দ নিয়ে লেখা হচ্ছে একটা মেলের মধ্যে। সেখানে বলা হচ্ছে যে কখন
কখনোই যেন কালো কোনো মহিলাকে নিয়ে না আসা হয়। ও কালো নাবালিকা কন্যাকে পছন্দ করেন না ডোনাল্ড ট্রাম্প। তার জন্য মানে এই এই যে বর্ণ বৈষম্যের বিষয়, যে রুচির বিষয়টা, ডোনাল্ড ট্রাম্পের পছন্দ অপছন্দ কি তা খুব সুস্পষ্টভাবে রয়েছে এই এপস্টিন ফাইলে প্রকাশিত হওয়া এই এই সমস্ত তথ্যে। একই সঙ্গে যেটা বলা হচ্ছে, ট্রাম্পের বিশেষ বন্ধু তারা রোববার ভোরের দিকে একটি ক্যাসিনোতে এসেছিলেন। এই কে বলছেন? ট্রাম্পেরই যিনি ক্যাসিনোর যিনি প্রেসিডেন্ট ছিলেন, প্রাক্তন প্রেসিডেন্ট জ্যাক ওডোনেল, তিনি বলছেন 3জন মহিলাকে নিয়ে তারা এসেছিলেন এবং তারা ক্যাসিনোতে থাকতে এসেছিল। এবং সেই সময় তাদের সেই যে সময়টা কেটেছিল সেই সময়টা অত্যন্ত চিত্তাকর্ষক ছিল বলেই এই সমস্ত বর্ণনা রয়েছে। আরও বিবিধ বর্ণনা, বিবিধ রাষ্ট্রপ্রধানদের নাম উঠে আসছে এই এপস্টিন ফাইলে, এবং এই এপস্টিন ফাইল এখন বিশ্বজুড়েই এক অন্যতম চর্চার বিষয়। এবং অবশ্যই আমাদের দেশের ক্ষেত্রে অনুরাগ কাশ্যপ একজন চিত্র পরিচালক, তার নাম উঠে এসেছে। এছাড়া রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে যেমন হরদীপ সিং পুরীর নাম এসেছে, যদিও সেই বিষয়ে হরদীপ সিং পুরীর পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি যখন 2013 সালে আমাদের দেশের হয়ে রাষ্ট্রসংঘের প্রতিনিধিত্ব করছিলেন, স্থায়ী প্রতিনিধি হিসেবে ছিলেন, সেই সময় তার সঙ্গে পরিচয় হয়েছিল, সেই বিষয়টি জানতে পারা যাচ্ছে। কিন্তু তার সঙ্গে যৌন কার্যকলাপের কোনো রকম ভূমিকা সেই ফাইলে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অন্যদিকে বেশ কয়েকটি ছবি রিলিজড হয়েছে, সেই ছবি সত্য না মিথ্যা জানা নেই। সেই ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশেও কয়েকটি মহিলার ছবি দেখতে পাওয়া গিয়েছে। এমনকি অনিল আম্বানি, তার সঙ্গে যে 2017 থেকে 19 ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন, সেই সময় এই অনিল আম্বানি তিনি যে স্টিভ ব্যাননের সঙ্গে সাক্ষাতের জন্য জেফ্রি এপস্টাইনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। স্টিভ ব্যানন চিফ স্ট্র্যাটেজিস্ট ছিলেন এই ডোনাল্ড ট্রাম্পের, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট, সেই সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিফ স্ট্র্যাটেজিস্ট ছিলেন। এই স্টিভ ব্যাননের সঙ্গে একটা বৈঠকের জন্য অনিল আম্বানি যে দরবার করেছিলেন, সেই বিষয়টিও স্পষ্ট হয়েছিল। ফলে এইগুলোর পরেই প্রশ্ন তুলছে আমাদের দেশের পক্ষ থেকে রাজনৈতিকভাবে বিরোধী কংগ্রেসও, যে ঠিক কী ভূমিকা ছিল অনিল আম্বানির বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ইট ওয়ার্কড লেখাটা এসেছে সেটাই বাকি। আরও নতুন হয়তো আরও কয়েকজনের নাম, এই 3 লক্ষ ফাইল পড়লে হয়তো আরও নতুন নাম বেরিয়ে আসবে। দেখা যাক কোথায় এর শেষ হয় এবং এখনো পর্যন্ত কোন কোন দেশ এই ধরনের ঘটনার প্রেক্ষিতে, যাদের নাম উঠে এসছে তাদের প্রেক্ষিতে কি পদক্ষেপ করে। অঙ্কুতে এক্ষেত্রে একটা বিষয় একটু জানতে চাওয়া, যে হরদীপ সিং পুরী তিনি যেমন জানিয়েছেন যে তিনি এপস্টিনের সঙ্গে, জেফ্রি এপস্টিনের সঙ্গে তার কথা হয়েছিল, 3বার কথা হয়েছিল, কিন্তু এই যে অনিল আম্বানির নাম উঠে আসছে, মোদিরও নাম উঠে আসছে, ভারত সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো বক্তব্য কি পাওয়া গেছে? বিরোধীরা তো দাবি করছে। একদম প্রথম দিনই যখন উঠে এসেছিল সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে পবন খেরা তিনি একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। তার পরবর্তীকালে আমরা জয়রাম রমেশকেও দেখেছিলাম, এবং কংগ্রেসের এই পবন খেরার পোস্টটির পরেই বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়। সেখানে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি স্পষ্টভাবেই জানান যে একজন যৌন অপরাধী এবং তার মস্তিষ্কের সুস্থতা নিয়েও কার্যত প্রশ্ন তোলা হয়, এবং তিনি যে সমস্ত বলছেন তা কষ্টকল্পিত বিষয়, তার পুরোটাই তার কল্পিত বিষয় বলেই ব্যাখ্যা করা হয়েছে। এবং সেই তার যে দাবি, সেই দাবিকে অবজ্ঞা ভরে খারিজ করা উচিত, প্রত্যাখ্যান করা উচিত, এটাই ছিল বিদেশ মন্ত্রকের বক্তব্য। তারা খুব স্পষ্টভাবেই বলছেন যে একজন যৌন অপরাধী এবং তার মস্তিষ্কের বিকৃতিও রয়েছে, সেটা তিনি যা সমস্ত লিখেছেন সেই পুরো বিষয়টি কষ্টকল্পিত, ফলে তার দাবিকে অবজ্ঞা ভরে খারিজ করা উচিত। কিন্তু একটি কথা কিন্তু বলা হয়েছে, 2017 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে যে সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই বিষয়টি কিন্তু সত্য, সেটাতে কিন্তু কোনো গণ্ডগোল নেই। এবং সেই সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কেই সম্ভবত, কারণ মোদী বলে লেখা রয়েছে সেখানে, যে হি স্যাং অ্যান্ড ডান্সড। এবার স্যাং এবং ডান্সড, গেয়েছেন এবং নেচেছেন, এই শব্দটা হয়তো আক্ষরিক অর্থে বলা নয়, এটা রূপক অর্থে বলা, যে অর্থাৎ যেটা চেয়েছিল তার কাছ থেকে ঠিক সেটাই হয়তো তিনি সেই সুরেই গেয়েছেন মার্কিন প্রশাসন। কারণ বলা হচ্ছে যে ইউএস প্রেসিডেন্টকে খুশি করতেই তিনি এই কাজ করেছিলেন, ফলে ইউএস বা আমেরিকা যে সুরে তাকে নাচাতে চেয়েছিল বা যে সুরে গাওয়াতে চেয়েছিল, যে ছন্দে নাচাতে চেয়েছিল, সেই ছন্দেই হয়তো পারফর্ম করেছিলেন নরেন্দ্র মোদী, অর্থাৎ তাদের মতেই সায় দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এটাই বলা হয়েছিল ওই ফাইলে, যদিও তাকে সম্পূর্ণভাবে খারিজ করছে বিদেশ মন্ত্রক।
অনেক ধন্যবাদ অঙ্কুতা। কথা বলছিলাম সহকর্মী অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। এপস্টেইন ফাইল নিয়ে তোলপাড় চলছে গোটা বিশ্ব, প্রচুর চর্চা হচ্ছে। তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে তাবড় শিল্পপতিদের নাম জুড়েছে আমাদের দেশের শিল্পপতি অনিল আম্বানি থেকে শুরু করে হরদীপ সিং পুরী কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম।